কোনো তদন্ত হয় না, অর্থাৎ অপরাধীদের একটা স্বর্গরাজ্য। তো কেন এই অবস্থা? এই অবস্থা হওয়ার পেছনে কারণ হলো যে আরক্ষা দপ্তরের যে বিরাট শূন্যতা, এই শূন্যতা পূরণে তাদেরকে আরও কীভাবে দক্ষ করবে, আর আইনশৃঙ্খলা উন্নয়নের সাথে সামগ্রিক গণতান্ত্রিক পরিবেশ, এটাও যে সব দিক থেকে একটার সাথে একটা সম্পর্কিত। এই জায়গায় কর্মসংস্থান, সুস্থ সামাজিক সাংস্কৃতিক পরিবেশ, সুস্থ শিক্ষার পরিবেশ, কাজের পরিবেশ, এগুলি না থাকলে পরে আইনশৃঙ্খলা শুধু একতরফা উন্নয়ন হতে পারে না। তো সবটা মিলিয়েই যে একটা পরিকল্পনার সাথে আরেকটা পরিকল্পনা, অর্থাৎ অর্থনৈতিকের সাথে সামাজিকের, সামাজিকের সাথে শিক্ষার, শিক্ষার সাথে স্বাস্থ্যের কোনো যোগাযোগ নেই। কিছু সুন্দর সুন্দর বাক্য চয়ন, কিছু শব্দের অবতারণা, আর কিছু অঙ্ক, এগুলো বিস্তারিতভাবে স্টাডি করে একদম কোথায় তার ফ্ল। আমরা বিরোধী দল মানে বাজেট পাস না হোক তা বলছি না, বাজেট তো পাস হতেই হবে, পাস হবেও, কিন্তু যে এই সীমাবদ্ধতার মধ্যে কিভাবে যে অর্থের প্রস্তাব করা হয়েছে সেই অর্থ আরও ভালোভাবে খরচ করে এই রাজ্যের সামগ্রিক উন্নয়ন হতে পারে, আমাদের বক্তব্যের সময় সেগুলো আমরা রাখবো। কাজেই এক কথায় বলতে পারি যে এই বাজেট তার বিগত 2 বছরের গতানুগতিকতা এবং অন্তঃসার শূন্যতার থেকে বেরিয়ে আসতে পারেনি। এতে সুনির্দিষ্টভাবে এই রাজ্যের যে অর্থনীতি, তার যে কৃষির উপর নির্ভরশীল, আর তার সাথে আরও সামাজিক বিভিন্ন দিক, এই জায়গাতে কীভাবে একটা সন্তুলন নিয়ে আসবে তার কোনো দিশা নেই। এটা দিশাহীন, বিক্ষিপ্ত, জোড়াতালি দেওয়া এটা বাজেট, এটুকুই আপাতত যা শুনেছি তা থেকে আমার অবজারভেশন।